আল্লাহর নবী রবিউল আউয়াল মাসে দুনিয়ায় আগমন করলেন। নবীজি দুনিয়ায় আগমন করার পর আল্লাহর কুদরতি কদমে সর্বপ্রথম সিজদা দিলেন। সুবহানাল্লাহ পড়েন, আর একটু আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের জন্ম এভাবে হয় নাই, একমাত্র আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মই হয়েছে। মা আমেনার গর্ভে যখন ছিল, মা আমেনা বলেন প্রাথমিকভাবে আমি টেরে পাই নাই যে আমার গর্ভে মুহাম্মদ। বেশ কিছুদিন পরে উপলব্ধি করতে পারলাম গর্ভে সন্তান এসেছে, কিন্তু মুহাম্মদ যখন আমার গর্ভে, আমি দেখতাম রাস্তা দিয়ে হাঁটতাম, আকাশের মেঘ এসে আমাকে ছায়া প্রদান করত। সুবহানাল্লাহ। মুহাম্মদ যখন আমার গর্ভে, কূপ থেকে যখন আমি বালতি দিয়ে পানি উঠানোর জন্য যাইতাম, বালতি নিক্ষেপ করার আগেই কূপের পানি কূপের উপরে উঠে যায়। এই দৃশ্য দেখে মক্কার মহিলারা বলে, আমেনা তুমি যখন পানি আনতে যাবে আমাদের জন্য একটু অপেক্ষা করো, কারণ তুমি থাকলে পানি উঠানো সহজ হয়। মুহাম্মদ আমার গর্ভে, কূপের পানি নিচ থেকে উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া আগমন করলেন। আল্লাহর নবীর আম্মা হযরত আমেনা বলেন, দুনিয়ার মহিলারা সন্তান প্রসবের ব্যথা অনুভব করে, কিন্তু আমি আমেনা মুহাম্মদের প্রসবের ব্যথা কখনো অনুভব করি নাই। আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দুধ পান করানোর জন্য মা হালিমা আসলেন, তার বাহন যন্ত্রটা ছিল একেবারে দুর্বল, কিন্তু যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে উঠাইলেন, ওই যন্ত্রকে নবী মুহাম্মদের উসিলায় আল্লাহ তাআলা সবল করে দিলেন। সর্বপ্রথম মা আমেনা পিছনে বসলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে জড়ায়া, শিশু মুহাম্মদকে বুকে নিয়ে পিছনে বসলেন, সামনে স্বামীকে বসাইলেন, কিন্তু বাহন যন্ত্র উঠে না, চলে না, উঠে না। কিন্তু অনেক চেষ্টা করার পরও যখন চলে না, আমেনা হালিমা বলেন আমি নেমে যাই, স্বামীকে পিছনে বসাইলেন। যখন শিশু মুহাম্মদকে সামনে বসাইলেন, তখন জন্তু দ্রুত বেগে হাঁটতে শুরু করে দিল। আল্লাহ বলেন, আমার প্রিয় মুহাম্মদ তাকে পিছনে রাখা যাবে না, তাকে রাখবা তুমি সম্মানিত হবা, তাকে সামনে রাখো, তাকে ধরো, তাকে মুহাব্বত করো। আল্লাহু আকবার। হালিমার ঘরে ছিল দুর্ভিক্ষ, ছাগলগুলো ছিল একেবারে জীর্ণ শীর্ণ, এখন সবগুলো মোটা তাজা, দুধে ওলান, স্তনে দুধে ভরপুর। হালিমার স্তন ছিল দুর্বল, কিন্তু যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে গ্রহণ করলেন, তখন হযরতে হালিমার স্তনগুলো দুধে ভরপুর হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালিমার একটা মেয়ে ছিল, ওই মেয়েটা বকরি চড়াইতো, কিন্তু একদিন মাকে বলে, আমার একা বকরিগুলো চড়াইতে কষ্ট হয়, আমার সঙ্গে মুহাম্মদকে দাও। বলে না, তাকে দেওয়া যাবে না। জোর করলেন, কারণ জিজ্ঞেস করলেন, বলে মুহাম্মদকে সঙ্গে নিয়ে আমি একদিন বকরি চড়াইতে গেলাম, দেখলাম মুহাম্মদ যেদিকে আকাশের মেঘ তাকে ছায়া দিয়ে সেদিকে ছুটতে থাকে। সুবহানাল্লাহ। শৈশবকাল থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ এক আকর্ষণ তাকে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক নবীদের মাঝে কাউকে বালাখানায় রেখে জীবন যাপন করাইছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিসরের বালাখানায় রেখে লালন পালন করেছেন। মূসা আলাইহিস সালামকে ফেরাউনের বালাখানায় রেখে লালন পালন করিয়েছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ চাইলে পারতেন ওই বালাখানায় তাকে লালন পালন করতেন, কিন্তু তা করেন নাই, গরিবের ঘরে দিলেন। গরিব তাকে লালন পালন করলো। হালিমা কেন 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 বলে, মানুষ যেন বুঝতে পারে মুহাম্মদ কি জিনিস, এটা যেন মানুষ বুঝতে পারে। ছোটবেলা থেকেই সে একজন ব্যতিক্রম, জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, জীবনে কখনো গান শোনে নাই, আল্লাহু আকবার, জীবনে কখনো মূর্তির সামনে মাথা নত করে নাই। সে মুহাম্মদুর রাসূলুল্লাহ
40 বছর পর্যন্ত যাকে তোমরা আল আমিন বলে ডাকতে, বিশ্বস্ত বলতে, জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই। ওই 40 বছর পরে আল্লাহ পাকে কোরআন দিয়েছেন। আর কোরআনের একটা সূরা, সূরা ফাতির, ওই সূরার 29 নং আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আমলের কথা বলেছেন, 3টা গুণের কথা বলেছেন। বলে এগুলো ধরো, এটা আখিরাতের ব্যবসা, দুনিয়াও ঠকবা না, পরকালেও ঠকবা না, দুনিয়াও তোমার উজ্জ্বল হবে, পরকালও উজ্জ্বল হবে। 1 নাম্বার ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়ো। 2 নাম্বার ওয়া আকামুস-সালাহ, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ো, বাবা কাজা করিও না। 50 ওয়াক্ত নামাজ ছিল, আমি কমায়া 5 ওয়াক্ত দিলাম, ঠিকঠাক মতো আদায় করো। 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব তোমার আমল নামায়, সেই সওয়াব দান করব। চিল্লায় পড়ুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান নামাজ জানে না কেন? তার কোরআন তেলাওয়াত শুদ্ধ, কোরআন তেলাওয়াত শুদ্ধ, এজন্য নামাজও শুদ্ধ। এজন্য সন্তানদেরকে মানহাল ইসলামিক রিসার্চ সেন্টারে ভর্তি করায়া প্রত্যেকটা মানুষের দায়িত্ব কোরআন শিখার জন্য তাকে সুযোগ করে দেওয়া। ঠিক না বেঠিক? জোরে বলেন। তা না হয় আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে যদি সন্তানকে কোরআন না শিখান। যাদের চুলদাড়ি পেকে গিয়েছে, এখন শিকার বয়স, মনে করছেন না আপনার সুযোগ নাই, মোহাব্বত রাখেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন। মাদ্রাসার সাথে সম্পর্কের উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই মাদ্রাসা মসজিদগুলোকেও সুপারিশের ক্ষমতা দিবেন, আপনার জন্য সুপারিশ করবে। আপনি সম্পর্ক রাখবেন, আপনি দান খায়রাত করবেন, আপনি পাশে দাঁড়াবেন। এর বিনিময় যেই ছাত্রগুলো হাফেজ হবে, যেই ছাত্রগুলো মুফতি হবে, যেই ছাত্রগুলো আলেম হবে, ভবিষ্যতে পরকালে আপনার আমলনামার মাঝে হাফেজে কোরআনের সওয়াব, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিবের আমলের সওয়াবগুলো আল্লাহ পাক উঠায় দিবেন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর খাজানায় কোনো অভাব আছে? বলেন না, আল্লাহর খাজানায় কোনো অভাব আছে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, 1 নাম্বার কোরআন তিলাওয়াত করো। ও আকামুস-সালাহ, 2 নাম্বার নামাজ কায়েম করো। ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে। বলেন না, গোপনে, গোপনে এবং প্রকাশ্যে, গোপনে এবং প্রকাশ্যে দান করো, গোপনে এবং প্রকাশ্যে দান করো, খরচ করো। কার মালিকানা খরচ করবা? এটা সম্পদ আল্লাহর দেওয়া নেয়ামত। কোটিপতি মারা যায়, 1 টাকাও কবরে নিতে পারে না। কারুন কত কোটি টাকার মালিক ছিল, সাদ্দাত কত কোটি টাকার মালিক ছিল, আমেরিকার প্রেসিডেন্ট বুশ, তারপরে ওবামা, বারাক ওবামা, নাকি এভাবে ট্রাম্প, আজকে তাদের কত বিলাসিতা, কিন্তু যখন মারা যাবে তখন কি কিছুই কবরে যাবে? যাবে না, কিছুই যাবে না। থাকবে আপনার ঈমান, আমল আপনার সঙ্গে থাকবে। আর ধন সম্পদ দিয়েছেন আল্লাহ খরচ করার জন্য, সঠিক রাস্তায়, গান বাজনার জন্য নয়। ধন সম্পদ আল্লাহ মেলায় খরচ করার জন্য দেয় নাই, গায়ে হলুদের অনুষ্ঠানে খরচ করার জন্য দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অবৈধভাবে খরচ করার জন্য দেন নাই। আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহ নিজ অনুগ্রহ সম্পদ দিয়েছেন শুকর আদায় করার জন্য। ঠিক কিনা? আপনি শিক্ষিত এই জন্য আপনি ধনী না, বহু শিক্ষিত আছে অভাবী, আছে না নাই? বলেন না, আছে না নাই? বহু শিক্ষিত মানুষ আছে অভাবী। আপনি বড় বংশীয় ব্যক্তি এই জন্য আপনি ধনী না, বহুত আপনার থেকে বড় বংশীয় ব্যক্তি আছে যাদের অভাব অনটনের কোনো শেষ নাই। বোঝা গেল মূর্খ হলো কোটি টাকার মালিক হয়, আছে না নাই? কার পক দেওয়া নেয়ামত? বলেন না, কার দেওয়া নেয়ামত? আল্লাহ শব্দ একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কার দেওয়া নেয়ামত? আরো জোরে বলেন, দিয়েছেন কে? সম্পদের প্রকৃত মালিক কে? প্রকৃত মালিক আল্লাহ। ওই আল্লাহই বলেন মালিকানা এটা তোমার দাদার কাছে কিছুদিন দিয়েছিলাম, পরে এটাকে ট্রান্সফার করে বাবাকে দিয়েছি, আবার বাবার কাছে কিছুদিন দিয়েছিলাম, এরপরে ট্রান্সফার করে তোমাকে দিয়েছি, আবার 2 দিন পরে এটা তোমার সন্তানের কাছে চলে যাবে। তবে যতটুকু সময় তোমার হাতে আছে, এইটুকু সময় তুমি কি পরিমাণ খরচ করো, তোমার অর্থটা কি পরিমাণ তুমি খরচ করো,
কোন রাস্তায় খরচ করো, আমি এটা দেখব। এবং কাল কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হবে, সম্পদ কোন তরিকায় তুমি ব্যয় করেছো। ঠিক না বেঠিক? জোরে বলেন। সম্পদ কোন তরিকায় তুমি ব্যয় করেছো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। তোমরা গোপনে এবং প্রকাশ্যে খরচ করো। গোপনে এবং প্রকাশ্যে খরচ করো। খরচ করলে আল্লাহ খুশি হয়, খরচ করলে সম্পদ বাড়ে। সুবহানাল্লাহ বলেন না? খরচ করলে সম্পদ বাড়ে। অনেকে মনে করে বাড়িতে মেহমান আসলে, হায় 2-3 দিন হয়ে গেল, আমার কতগুলো টাকা চলে গেল। না, এটা ভুল ধারণা। মেহমান তার দেওয়া রিজিক নিয়েই আসে, বরং আসলে বরকত হয়। অসুস্থ রোগী হসপিটালে ভর্তি, তার জন্য খরচ করেন, আল্লাহ আপনাকে মহা রোগ থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, এই মাদ্রাসাগুলোর ভিতরে আপনি দেখেন, এই মাদ্রাসাগুলোর ভিতরে যে সমস্ত ছাত্ররা পড়াশোনার জন্য আসে, এদের মোবাইল থেকে তারা দূরে থাকে, 24টা ঘন্টা গুনাহ থেকে তারা দূরে থাকে। হুজুরকে একটা চেয়ার দেন, হ্যাঁ না, একটা চেয়ার দেন, এখানে দাঁড়ান, একটা চেয়ার নিয়ে আসো। 24 ঘন্টা তারা কোরআনের মাঝে, নামাজের মাঝে, তাহাজ্জুদের মাঝে বিভিন্ন অবস্থায় তারা থাকে। কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। মাদ্রাসার মাঝে কোনো গুনাহ হয়? বলেন কোনো গুনাহ হয়? কোনো গুনাহ। এক ঝাঁক আলেম খুব গভীরভাবে তাদের পিছনে মেহনত করতে থাকে। ভাইয়েরা আমার, আফসোসের সাথে একটা কথা বলতে চাই, আজকে কিছু কিছু জায়গায় বছরে কয়েকটা নিউজ দেখা যায় যে মাদ্রাসার শিক্ষক নিয়ে মাদ্রাসার বিরুদ্ধে অনেক মিডিয়ার ওলার নিউজ করে যে এখানে অমুক কাজ হয়, তমুক কাজ হয়, নাউজুবিল্লাহ বলৎকার হয়। এ কথাগুলো সত্য না মিথ্যা? মিথ্যা। কোনো আলেম, কোনো শিক্ষক, কোনো ছাত্র এ ধরনের কাজের সাথে কখনোই জড়িত থাকতে পারে না। মসজিদে মুসল্লি যায় নামাজ পড়তে, কথা বলেন না ঠিক না বেঠিক? মুসল্লি কি জুতা চুরি করে? আর কথা বলেন না কেন? কিন্তু জুতা মসজিদ থেকে চুরি হয় কিনা? বলেন না, হয় কিনা? মুসল্লি চুরি করেছে না, যেই চোর মুসল্লি সেজেছে সে চুরি করেছে। যে চোর মুসল্লি সেজে জুতা চুরি করেছে, জাতিগতভাবে সে চোর। কথা ঠিক না বেঠিক? আপনারা দেখবেন নির্বাচনের আগে, এখন নির্বাচন সামনে, অনেকে টুপি নিয়ে, দাড়ি নিয়ে, বিশাল বড় তসবি নিয়ে আপনাদের সামনে আসবে। কি মুফতি? আরে কথা বলেন না কেন? মুফতি সালমান এফ রহমান, তার মুখের দাড়ি কি আপনার থেকে লম্বা না খাটো? আরো লম্বা না? তো দাড়ি হইলে মুফতি হয়ে যায়? হ্যাঁ, লেবাস থাকলে কি হয়ে যায়? মাওলানা মুফতি হয়ে যায়। ঠিক তেমনি ভাবে হুজুরদের লেবাস পরলেও হুজুর হওয়া যায় না। কথা বলেন না কেন? হুজুর হওয়া। আরেকটু পরিষ্কার করি, সব আলেম প্রকৃত আলেম না, সব হাফেজ প্রকৃত হাফেজ না। কিছু আছে দুনিয়ার জন্য তারা এগুলো মাধ্যম হিসাবে তারা ব্যবহার করে। সব মানুষ যেমন প্রকৃত মানুষ নয়, সব আলেমও প্রকৃত আলেম না। কথা বলেন ঠিক না বেঠিক? সব ইমাম খাঁটি ইমাম নয়, সব আলেম খাঁটি আলেম নয়, সব মানুষ খাঁটি মানুষ নয়। যদি খাঁটি মানুষ হতো, আল্লাহ কেন বললেন কিছু মানুষ এমন আছে যারা কাল আনআম, চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদল, বরং চতুষ্পদ জন্তুর থেকেও আরো নিকৃষ্ট। কেন বললেন? যে মানুষের রূপ আছে, তার ভিতরে মনুষ্যত্ব নাই। কথা কোন ঠিক না বেঠিক? মানুষের রূপ আছে কিন্তু তার ভিতরে মনুষ্যত্ব নাই। ঠিক তেমনি ভাবে কিছু দুর্ঘটনা যেটা ঘটে, এরা আসলেই অমানুষ। দুই একটা বিচ্ছিন্ন ঘটনায়, যেমন দুই একটা জুতা চুরি হয়ে যাওয়ার কারণে যেমন সমস্ত মুসল্লিদেরকে দোষারোপ করা যায় না। কথা কোন ঠিক কিনা? মন্ত্রীর চেয়ারে বসে
অর্থ পাচার করলো, যারা পাচার করলো তারা দোষী। একজনের কারণে, দুইজনের কারণে, কয়েকজনের কারণে মন্ত্রিত্বের চেয়ারকে বদনাম করা যায় না। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে দু চারটা দুর্ঘটনা ঘটতে পারে, ওরা আসলে মানুষ নয়, ওরা অমানুষ, ওরা আলেম নয়, সৌরতে আলেম, ওরা হুজুর নয়, ওরা হুজুর সেজেছে। চোর যেমন মুসল্লি সেজে মসজিদের ভিতরে জুতা চুরি করে, ঠিক তেমনি ভাবে কিছু অসৎ লোক মাদ্রাসা, আলেম, ওলামা, ছাত্রদের বদনাম করার জন্য কিছু দুশ্চরিত্রের সাথে তারা সম্পৃক্ত থাকে। একটা দুটা বিচ্ছিন্ন ঘটনায় গোটা আলেম সমাজকে ছোট নজরে দেখার সুযোগ নাই, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নাই। মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে, মুসলমানদের ঈমান আকীদা ঠিক থাকবে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এই মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার মাদ্রাসা, এখানে মুফতি সাইফুল্লাহ সাহেব দিয়েছেন। আপনারা খুশি না বেজার? বলেন না খুশি না বেজার? প্রায় সময় আলেম ওলামা আসেন, এটা তো একটা বরকতের বিষয়। জীবন সদস্য থাকবে মাসে 4 অথবা 1000 টাকা। দেখেন ভাইরা আমার, মাদ্রাসার মাঝে যে ছাত্রগুলো আসে, সামান্য কয়েকজন থাকতে পারে যাদের ফুল টাকা দিয়ে, পয়সা দিয়ে তারা পড়ায়। বেশিরভাগ ছাত্রগুলো গরিব, বেতন দেয় 1000, 3 বেলা খাবার ফ্রি, দেয় 2000। একটা ছাত্রের পিছনে 5 থেকে 6,000 টাকা খরচ হয়। তখন মাদ্রাসার পরিচালক কি করেন? এই ছাত্রগুলো যারা পড়তে এসেছে, অনেক ইন্টারন্যাশনাল মাদ্রাসা আছে, আপনি 80,000 টাকা দিবেন অথবা 30-40,000 টাকা দিবেন, আপনাকে রাখবে। কম দিবেন 1 টাকা, আপনাকে রাখবে না, বলে ভর্তি বাতিল। কিন্তু মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার বা আমাদের এই যে প্রতিষ্ঠানগুলো, এগুলো কিন্তু গরিব ছাত্র আসলে যদি পড়াশোনা ভালো হয়, শুধু তার দরিদ্রতার কারণে তাকে ফেরত দেওয়া হয় না, বরং মাদ্রাসার মোহতামিম তার এই গরিব ছাত্রগুলোর জন্য মেধা খাটাইয়া চিন্তা করে। এলাকার মাঝে কিছু মানুষ তো এমন থাকে যারা মাদ্রাসাকে মোহাব্বত করে, কোরআনকে মোহাব্বত করে, ওদেরকে মাঝে মাঝে ফোন দেন, ওদেরকে মাঝে মাঝে দাওয়াত দেন, ওদেরকে মাঝে মাঝে রাস্তা দেখাইয়া দেন। যদি খুশিতে কেউ আপনারা গরিব ছাত্রগুলোর পাশে দাঁড়াইতে চান, তাহলে এটা আপনার জন্য পরকালের বিশাল বড় একটা অর্জন। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। কেরাত অনুযায়ী বাহ্যিক অর্থ দ্বারায় আল্লাহ তাআলা ওলামাদেরকে ভয় করেন, অর্থ এটা নয়। ইয়াখশাল্লাহ আইয়ুআযযিমুল্লাহ। তাফসীরে জালালাইন শরীফে লেখেন, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে সবচেয়ে বেশি সম্মান করেন ওলামায়ে কেরামদেরকে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি মহাব্বত করেন কাকে? সবচেয়ে বেশি সম্মান করেন। আল্লাহ যাকে সম্মান করেন, নবী যাকে সম্মান করেন, ফেরেশতা যাকে সম্মান করেন, অবশ্যই তিনি সম্মানিত ব্যক্তি। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। দিল যদি ভালো হয়, মিষ্টিকে মিষ্টি মনে হবে, করলাকে তিতা মনে হবে। দিলে যদি সমস্যা থাকে, মিষ্টি জাতীয় বস্তু জ্বরাক্রান্ত রোগীর মুখে তিতা লাগে, ঠিক কিনা? চতুর্দিকে অপসংস্কৃতি, গুনাহ আর গুনাহ, বেপরদিগি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর, কোটি কোটি টাকার মালিক, বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে জানে না, তার কাছে কোরআনের কি মহাব্বত থাকবে? কি কথা ঠিক না বেঠিক? যাদের দিলে কোরআন আছে, যাদের দিলে কোরআনের মহাব্বত, আল্লাহর মহাব্বত,
যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিতে চান ওদের জন্য আল্লাহ তাআলা দ্বীনের সমস্ত কাজগুলো সহজ করে দেন। আলেম ওলামাদেরকে মসজিদ মাদ্রাসাকে মোহাব্বত করা সহজ করে দেন, ঠিক কিনা? ज़माना वे मुअज़्ज़ज़ थे हामिले क़ुरआ होकर और तुम खार हो रहे तारिके क़ुरआ होकर। এত ওয়াজ এত নসিহতের পরে আমরা সমাজ থেকে গায়ে হলুদের অনুষ্ঠান বন্ধ করতে পারি না, সমাজ থেকে খতনার অনুষ্ঠানের নামে বেহায়াপনা বন্ধ করতে পারি না। যে কোনো বিয়ের অনুষ্ঠান, খতনার অনুষ্ঠান, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, অমুক বার্ষিকী তমুক বার্ষিকী দিয়া ডেক্স, ডোল, তবলা ইত্যাদি বড় বক্স বাজাইয়া পুরা এলাকা গরম করা হয়। কথা ঠিক না বেঠিক? রাত 12টা নয়, 1টা নয়, 2টা নয়, কিন্তু এলাকার সব নেতার মুখের মাঝে মনে হয় যেন কষ্টিপ লেগে গেছে, সাহস করে কিছু বলবে সেটাও পারে না। কিন্তু রাত 12টা পর্যন্ত যদি মাহফিল চলতে থাকে তখন চুলকানি শুরু হয়ে যায়, ঠিক না বেঠিক? আসলে মাহফিল ইবাদত, তবে বেশি রাত করা উচিত না। রোগী থাকে, কর্মজীবী থাকে, যাই হোক, যেই জায়গায় মাদ্রাসা ওই জায়গায় আল্লাহর রহমত নাজিল হয়। যে এলাকায় মাদ্রাসা ওই এলাকার মানুষ ভাগ্যবান। যে এলাকায় ওয়াজ মাহফিল হয় ওই জায়গায় আল্লাহর রহমত নাজিল হয়। নাজালাত আলাইহিমুস সাকিনা। কোরআন কি জিনিস? কোরআন এমন একটা জিনিস যার দিকে তাকাইলে সওয়াব, যার নাম নিলে সওয়াব, যেটা ধরলে সওয়াব, যেটা পড়লে সওয়াব, যেই কোরআন অনুযায়ী আমল করলে জীবনের মোড় পরিবর্তন হয়ে যায়, যেই কোরআন পড়লে, গবেষণা করলে, আমল করলে অযোগ্য ব্যক্তি যোগ্য হয়ে যায়, ঠিক না বেঠিক? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। আল্লাহর নবী তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমার পরে কোন নবী কিয়ামত পর্যন্ত আগমন করবে না। যদি নবী আসতো আল্লাহ ওমরকেই নবী বানায় পাঠাই দেন। সুবহানাল্লাহ। নবীজির শ্বশুর হযরত ওমর মক্কা থেকে রওনা দিয়েছেন, বাড়ি থেকে বের হয়েছেন নবীজির কল্যাণের জন্য। কোরআনের তেলাওয়াত শুনে ওমরের পাষাণ অন্তরটা বিগলিত হয়ে গেল। ওমর যখন তার বোনের বাড়িতে গেল, কোরআনের শব্দ শুনতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। কোরআনের তিলাওয়াতগুলো বোনের কাছ থেকে চেয়ে শুনলেন। শুরুতে তো তার যত মারধর করলেন, বললেন ছেড়ে দাও, আমাদের ধর্মে ফিরে আসো। না, সারা যায় না। তবে কার উপরে এত আসক্ত হয়ে গেলা? এত মারধর খাওয়ার পরে ছাড়তে পারতেছো না, কি যেন পড়তেছিলে আমাকে একটু দেখাও। বলে না, ওযু সারা দেখা যাবে না। দেখলেন আর পড়লেন, চোখ দিয়া পানি টপ টপ করে পড়া শুরু হয়ে গেল। কল্যাণের জন্য রওনা দিলেন, নবীজির সামনে কল্লাটা ফেলে দিলেন। এটা হলো প্রকৃতপক্ষে কোরআনের আকর্ষণ। কোরআন আপনাকে আকর্ষণ করতে হলে, কোরআনের সাথে আপনার ভালো সম্পর্ক রাখতে হলে আপনার আল্লাহর পক্ষ থেকে তৌফিক লাগবে, রহমত চাইতে হবে। কারণ এই কোরআন মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সামনেও পড়া হতো, সেও শুনতো। কোরআন আবু জাহেলও শুনতো, কোরআন আবু লাহাবও শুনতো, কোরআন উতবা সাইবাও শুনতো।
কিন্তু আল্লাহর পক্ষ থেকে হেদায়েত তাদের পক্ষে ছিল না। কালো মানুষ বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে একেবারে কুশ্রী কালো, কিন্তু কোরআনের দাওয়াত কবুল করার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মাঝে তাকে দামি বানায় দিয়েছেন। নবীর আগে জান্নাতে যাবে, নবীর বাহন গোরার লাগাম ধরে ধরে জান্নাতে ঢুকে যাবে। বেলাল হাফসি রাদিয়াল্লাহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের ইন্তেকালের পরে যখন তিনি খলিফাতুল মুসলিমিন হলেন, একদিন তিনি সাথী সঙ্গীদেরকে নিয়ে রওনা হয়েছেন সফরে। মক্কার একটা পাহাড়ের উপরে উঠে হঠাৎ ব্রেক করলেন। কি যেন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন আর ভাবতেছেন, চিন্তা ভাবনা করতেছেন। সাথী সঙ্গীগণ তাকে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই জায়গার মাঝে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছি আর দেখতেছি, অতীতের আমার ইসলাম গ্রহণের আগের একটা ঘটনা আমার স্মরণ হয়ে গেল। আমার বাবা আমাকে বকরি চড়ানোর দায়িত্ব দিয়েছেন, ওমর বকরিগুলো তুমি চড়াইবা। আমি মাঠে ময়দানে বকরি নিয়ে চলে যাইতাম, কিন্তু সন্ধ্যাবেলায় বকরিগুলো বাড়িতে ফেরত আসতো, তাদের পেটে খাবার ঢুকতো না, পেট ভরতো না। সারাদিন তাদেরকে একবার ডান দিকে ডাকে, ওরা বাম দিকে দৌড়ায়, বাম দিকে ডাকে, ডান দিকে দৌড়ায়। আমি তাদেরকে খাবারও খাওয়াইতে পারি না। বাবা আমাকে ধমক দিত, বাবা আমাকে মারধর করতো, ওমর কি করে তুমি খাবে, ভবিষ্যৎ তোমার কি উপায় হবে? মুষ্টিময় কিছু ছাগল চড়ানোর যোগ্যতাও তোমার হয় নাই। হযরত ওমর বলেন, ওই যে মরুভূমি দেখা যায়, এই জায়গার মাঝে আমি দাঁড়ায় দাঁড়ায় ছাগল চড়াইতাম, কিন্তু ছাগল চড়ানোর যোগ্যতাও আমার ভিতরে ছিল না। আজকে ইসলাম কবুল করার কারণে, আল্লাহর কোরআনের ছায়াতলে আসার কারণে, কোরআনকে আঁকড়ে ধরার কারণে আল্লাহ তাআলা এমন যোগ্যতা আমি ওমরকে দান করেছেন। অর্ধ জাহানের পরিচালনার যোগ্যতা আল্লাহ আমি ওমরকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ুন। দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुर्फशानी ने तेरे कचरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर गैरू के हादी बन गई, खुद न थे जो राह पर गैरू के हादी बन गई, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया,
क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। আল্লাহ আকবার বলেন, আর জোরে আল্লাহ আকবার। যেই মানুষগুলো নিজে পরিচালনার, নিজেকে পরিচালনার, নিজের পরিবার পরিচালনার যোগ্য ছিল না, সমাজ পরিচালনার যোগ্য ছিল না, কোরআনের সংস্রবের কারণে আল্লাহ তাআলা তাদেরকে বড় বড় রাষ্ট্র পরিচালনার, ইনসাফের সাথে পরিচালনার সেই যোগ্যতা আল্লাহ দান করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজের জীবন ইতিহাস আপনারা শুনেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ ইনসাফের শাসন প্রতিষ্ঠা করেছে। ওই ইনসাফের শাসনের সময় বাঘ বকরি, বাঘ ছাগল এক ঘাটে পানি পান করত, একে অন্যের উপরে আক্রমণ করত না। আজকে মানুষ তো সেই বাঘের থেকে আরো বেশি হিংস্র হয়ে গিয়েছে, ঠিক না? মানুষ সামান্য পদের জন্য, সামান্য 5,000 10,000 টাকার জন্য, ওই দিন দেখলাম একজন হেলমেট দিয়ে আরেকজনের মাথার মাঝে বাঁচছে বাড়ি। রাজনৈতিক দ্বন্দ্ব অথবা পারিবারিক, কি হলো? সাথে সাথে লোকটা মারা গেল। কি উপায় হবে? কাল কিয়ামতের ময়দানে এর জবাব তো তোমাকে দিতে হবে। জানের বদলা জান দিতে পারবে? পারবে না। দুনিয়া খেল তামাশা নয়, দুনিয়া আরামায়েশের জায়গা নয়, দুনিয়া এটা ক্ষণস্থায়ী বস্তু। যে দুনিয়া বুঝেছে সে দুনিয়া ছেড়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তবুকের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিলেন। দেশে বড় দুর্ভিক্ষ দেখা গিয়েছে, তবুকের যুদ্ধে যেতে হবে। আবু বকর, ওমর, ওসমান, আলী ও সাহাবায়ে কেরাম যার কাছে যা কিছু আছে সব কিছু নিয়ে আসো। দেখা গেল আবু বকর নিয়ে আসছেন, সামর্থ্য অনুযায়ী আনবেন। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর কি আনলা, কি রাখলা? বলে, ঘরে যা কিছু ছিল সব কিছু নিয়ে এসেছি, আর ঘরের মাঝে আল্লাহর রসুলের মোহাব্বতটা রেখে আসছি। সুবহানাল্লাহ। মক্কার ধনী মানুষ ছিলেন, কিন্তু সম্পদ নিয়ে অহংকার করেন নাই। আজকে যারা 5 তলা 10 তলা বাড়ির মালিক, একজনও কি কবরে একটা টাকা নিয়ে যেতে পারবে? বলেন না, যেতে পারবে? একটা পয়সা নিয়েও যেতে পারবে না। কার জন্য? আপনার ছেলের জন্য, আপনার বিবি বাল বাচ্চার জন্য। হ্যাঁ, আপনি যখন মারা যাবেন তারা আপনার জন্য কান্না করবে, চোখের পানি ফেলবে। এমনও রেকর্ড আছে, জানাজা পড়াইলাম, বাবার কবরটা, বাবার লাশটা কবরে রাখার আগে আগে ছেলের মুখের মাঝে বিড়ি, গামজা, এদিকে লাশ দৌত করতেছে। সবেমাত্র বাবা মারা গেল, শোকের অবস্থায়ও মাদকের ব্যবসা, হেরোইনের ব্যবসা বন্ধ নাই। তো এই সন্তান আপনার কতটুকু উপকার আসবে? কিন্তু যদি আপনি সন্তানকে কোরআন শিখায়া দিয়ে যেতে পারেন, গরিব মনে করতেছেন, অসহায় মনে করতেছেন সন্তানগুলোকে, না, এরাই প্রকৃত বুদ্ধিজীবী। যারা কোরআন পড়ে ওরা প্রকৃতপক্ষে জ্ঞানী, যারা কোরআন পড়ে ওরাই প্রকৃতপক্ষে মানুষ। আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে অপরকে কোরআনে কারীম শিখায়, তারা শ্রেষ্ঠ। কোরআনী মাদ্রাসাগুলো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। স্কুল কলেজের চাইতে কোটি কোটি গুণ মর্যাদা কোরআনী প্রতিষ্ঠানগুলো। যে এলাকায়, এলাকার জন্য গর্বের কারণ। যেই ভবনে, ওই ভবনের জন্য, মালিকের জন্য গর্বের কারণ। যদি দিল থেকে মহাব্বত থাকে, কিয়ামতের ময়দানে একটা ছাত্রও যদি কবুল হয়ে যায়, আপনার জন্য সুপারিশ করে আপনার জান্নাতের ফয়সালা করবে। ঠিক না বেঠিক? আজকে সন্তান বড় হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, বহুত বড় ব্যবসায়ী হয়। বলুন, কোরআন তাকে জিজ্ঞেস করুন, সূরা ফাতিহা পড়তে জানে না, সূরা ফাতিহা পড়তে জানে না। ফজরের পরে আমরা ইমাম সাবরা, আমরা সূরা মুস্ক করাই, সামনে যারা বসা ওদের অবস্থাই দেখি 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে, কোরআন যারা পড়ে,
মোটামুটি যাদেরকে সমাজের ধর্মীয় লাইনে বলি মুসল্লিদের কাতারে, এরা সামনের কাতারে থাকে, এদের কোরআনের অবস্থা এমন, বাকিদের কি অবস্থা? আউজুবিল্লাহ শুদ্ধ নাই, বিসমিল্লাহ শুদ্ধ নাই। আমি আসার সময় সানারপাড় থেকে নিজেই গাড়ি চালায়া আসতেছিলাম, তো হঠাৎ সামনে একটা যুবক আসতেছে, এভাবে মোবাইলটা দেখে একেবারে সামনাসামনি এসে পড়ছে। ওর কোনো অনুভূতি নেই যে আমি যে গাড়ির সামনে পড়ে যাচ্ছি, কিসের হর্ন, কিসের আওয়াজ, হঠাৎ করে দেখে চাপড়া খাই আসছে। এখন আর টিভি সিনেমা লাগে না, আগেকার জমানায় সিনেমা ছিল নাকি, এখন মোবাইলের ভিতরেই সব কিছু আছে। একটা ছেলে, আমি ব্যক্তিগতভাবে 30 বছরের আগে টাচ মোবাইল চালানোর আমার যোগ্যতা ছিল না, তার মানে আমার হাতে ছিল না নাকি, 30 বছরের আগে। আর এখন 1 বছর, 1.5 বছর, 2 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করেন, সে লক খুলতে পারে, সে জানে ইউটিউব কোন জায়গায় চার্জ দিলে ইউটিউবের ওখানে আপনার কাঠন পাওয়া যাবে, ফেসবুক কোনটাকে বলে, কথাটা বুঝে, সে অনেক কিছু জানে যেগুলো আমরা জানি না। কি শিখলেন? মেধা তো তার ভিতরে আছে, সব কিছু শিখাইলেন। আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহ আপনাকে দান করেছেন, মেধা দিয়েছেন, আকল দিয়েছেন। আরে কত মানুষ হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু ঠিক আছে, আকল নাই। মানুষ বলে সে প্রতিবন্ধী, বিয়ে করলে বউ থাকে না, মা চিনে না, বাবা চিনে না, সন্তান চিনে না, নামাজ পড়তে জানে না, সবই তো ঠিক আছে, প্রতিবন্ধী। কিন্তু কি হলো? আল্লাহ আপনাকে আকল দিয়েছেন, আপনাকে সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, শুধু ইংরেজি শেখার জন্য নয়, শুধু ডাক্তার হওয়ার জন্য নয়, শুধু ইঞ্জিনিয়ার হওয়ার জন্য নয়, শুধু ব্যবসার জন্য নয়। আল্লাহ পাক আপনাকে আকল দিয়েছেন, এই আকল দ্বারা লাআল্লাকুম তাতাফাক্কারুন। আল্লাহ বলেন তোমরা চিন্তা ভাবনা করবে, লাআল্লাকুম তাখিলুন, তোমরা বুঝবে কোনটা হক কোনটা না হক, কোনটা কোরআনের বাণী, কোনটা আমি আল্লাহর হুকুম, কোনটা আমার আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা। হুকুমগুলো পালন করবা আর নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে বিরত রাখবা, নবীর আদর্শ অনুযায়ী জীবন গঠন করবা। এইভাবে যদি তুমি দুনিয়ায় থেকে খাঁটি তাওবা করে মৃত্যুবরণ করতে পারো, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রেখে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে যদি মৃত্যুবরণ করতে পারো, আজরাইল তোমার সঙ্গে সালাম দিয়ে সাক্ষাৎ করবে, সুন্দরে জান কবজ করবে, অন্ধকার কবরে মুনকার নকির তোমার সঙ্গে সালাম দিয়ে সাক্ষাৎ করবে, অন্ধকার কবর আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায় দিবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে দাঁড়াইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার ডান হাতে দান করবেন। ফুলসিরাতের গোড়ায় যাইবা, আল্লাহ পাক নূর দান করবেন, নূর দান করবেন। ওই নূরের আলোতে বিজলির ন্যায় 30,000 বছরের দূরত্বের রাস্তা ফুলসিরাত বিজলির ন্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন পার করার ব্যবস্থা করে দিবেন। জান্নাত ফুলসিরাতের অপর প্রান্তে, ওখানে যেতে হলে ফুলসিরাত পার হতে হবে, আর ফুলসিরাতকে কায়েম করা হবে, স্থাপন করা হবে জাহান্নামের উপর, এটা পাড়ি দিতে হবে। মুনাফিকদের জন্য নূর থাকবে না, মুনাফিকদের জন্য আলো থাকবে না, কাফের মুশরিক বেঈমানদের জন্য থাকবে না। আল্লাহু আকবার। যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে কোরআন আছে, যাদের ভিতরে আখলাক আছে, নেক আমল আছে, ওদেরকে নূর দেওয়া হবে, আলো দেওয়া হবে। ওই নূর এবং আলোতে তারা আল্লাহর ফুলসিরাত পাড়ি দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ। সন্তানগুলো আমানত। ভাইরা আমার, এমন অনেক মানুষ আছে না নাই যাদের সন্তানই নাই? বলেন না, আছে না নাই? একটু আওয়াজ দেন, আছে না নাই? এমন অনেক মানুষ আছে যারা শুধু মেয়ে, ছেলের জন্য হুজুরের কাছে দোয়া চায়, পীর সাহেবের কাছে দোয়া চায়, ছেলে হয় না। আল্লাহ আপনাকে ছেলে দিয়েছেন, 1টা 2টা 3টা, যাই হোক, আপনি যদি এই নেয়ামত পাওয়ার পর যদি সন্তানটাকে কোরআন না শিক্ষা দিতে পারেন, কাল কিয়ামতের ময়দানে এই চেহারা আল্লাহর দরবারে আপনি দেখাইতে পারবেন না। এই চেহারা আল্লাহর দরবারে দেখাইতে পারবেন না। কি জবাব দিব তখন, যখন মালিক প্রশ্ন করবে, আমি তোমাকে যৌবনের নেয়ামত দিলাম, হায়াতের নেয়ামত দিলাম, সন্তানের নেয়ামত দিলাম, এই নেয়ামত পাওয়ার পরে নেয়ামত তুমি কোন কাজে লাগাইলা? সন্তান
আজকে 5 তলা বাড়ি সন্তানের জন্য আপনি বরাদ্দ করলেন, 10 তলা ভবন সন্তানেরকে লিখে দিলেন। আপনি ভাবলেন সন্তান খুশি, হ্যাঁ সে তার দুনিয়ার স্বার্থটা পেয়েছে, খুশি হয়েছে। কিন্তু পরকালে যখন দেখবে আল্লাহর আদালতে আমার এই সম্পদের কোনো ভ্যালু নাই, আমার এই ঘর বাড়ির কোনো ভ্যালু নাই, এখানে ভ্যালু হচ্ছে শুধু ঈমান আর আমল। আমার বাবা আফসোস করে বলবে আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে জিকির শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেয় নাই। ওই যেই মা বাবা আমাকে সুযোগ থাকার পরেও, টাকা পয়সা থাকার পরেও ইসলাম শিক্ষা দিতে পারে নাই, কোরআন শিক্ষা দেয় নাই, ওই মা বাবার পরিচয় আমি দিতে চাই না। উপরন্তু ওই মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে তারা মামলা দায়ের করবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'না কাবীরা। ওগো আল্লাহ, যেই মা বাবা আমাকে সুযোগ থাকার পরেও কোরআন শিক্ষা দেয় নাই, দিন শিক্ষা দেয় নাই, ওই মা বাবার কারণে আমি জাহান্নামী হলাম, জাহান্নামে যাব পরে, আযাব ভোগ করব পরে। আমাকে যে আযাব দিবা, আমার মা বাবাকে দ্বিগুণ শাস্তি দিতে হবে, আযাব দিতে হবে, ঠিক কিনা? দুনিয়ার প্রত্যেকটা মানুষ ব্যবসা করতে চায়, ব্যবসা দরকার আছে, আমরাও চাই ব্যবসা। আল্লাহ বলেন আখিরাতের ব্যবসাটা ভুলে যেও না, এমন একটা ব্যবসা করো যেই ব্যবসা কখনোই লস নাই, যেই ব্যবসায় কখনো লস নাই। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, সূরা ফাতিরের 29 নং আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, 3টা গুণের কথা আল্লাহ বলবেন। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, 2 নাম্বার ওয়া আকামুস সালাহ, 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। 3টা গুণের কথা আল্লাহ বলেন, এই 3 গুণ অর্জন করো, এটা হলো সবচাইতে বড় দামি ব্যবসা। এই ব্যবসা জীবনেও লস হবে না, দুনিয়াও তুমি দুর্ভিক্ষে অভাব অনটনে থাকবে না, পরকালেও তোমার সামনে নূর থাকবে, কবরে নূর থাকবে, কোরআনের আলো থাকবে, হাসরের ময়দানে তোমার জন্য নূর থাকবে। তোমার এই ব্যবসায় পরকাল উজ্জ্বল হবে, আল্লাহর জান্নাত পাবে, এটা কখনোই শেষ হবে না, এটা কখনোই ধ্বংস হবে না। এই ব্যবসা যদি করতে পারো, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর দিদার আল্লাহ তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ, সরাসরি আল্লাহকে দেখতে পারবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, 2 নাম্বার যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, গোপনে বা প্রকাশ্যে, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর জন্য খরচ করে, দান খায়রাত করে। আছে না নাই? বলেন না, আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রবিউল আউয়াল মাস চলছে, বুঝেন আল্লাহর নবী দুনিয়া এসেছেন, গোটা দুনিয়া অন্ধকারে নিমজ্জিত ছিল, রসুল এসেছেন, নবীজির আগমনটা কত বরকতি। আর নবীর এই জন্ম বা শৈশবকাল, এটা আমাদের জন্য আলোচনার বিষয়, গর্বের বিষয়। কিন্তু নবীজির 40 বছর বয়স থেকে যে কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআন হলো আমাদের আদর্শ, এটা আমলি বিষয়। আগেরগুলো আলোচনার বিষয়, এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক কোথায়?